আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মিশুকের কয়েল কিভাবে বাদাই করতে হয় সেই বিষয়ে আজকে এই মোটরটা আমরা বাদাই করব। বাদাই করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমনে করে বানতে হয়। তো বাদাই করার আগে আরেকটা জিনিস আসলে বোঝার দরকার যে আসলে এই যে মোটরটা এটা আসলে কয়েলটা কয় ইঞ্চি, এই কয়েলটা কয় ইঞ্চি আছে? কয়েলটা মনে করেন যে 2 ইঞ্চি একটু বড় আছে, হালকা একটু বড় আছে। 2 ইঞ্চির একটু বড় আছে না? আচ্ছা, এটার মধ্যে অনেক যে তারগুলা যে আপনি বাদাই করবেন, এই তারগুলো কতটুকু লম্বা নিতে হয়? তারগুলা লম্বা নিতে হয় আপনার 10.5 হাত। 10.5 হাত? 10.5 হাত হাত দিয়ে নাই, 10.5 হাত লম্বা নিতে হয়। 10.5 হাত হাত দিয়ে মাপ দিয়ে নিতে হয় না? আচ্ছা, তাহলে এটা কয়েলটা কি আসলে কোথায় থেকে শুরু করবো, এটার কোনো নির্ধারিত একটা জায়গা আছে নাকি? অবশ্যই যে কোথায় থেকে এটা শুরু করবে? প্রত্যেকটা মোটরের ভিতরে যে তারের যে একটা পয়েন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আউটপুট যে তারটা থাকে, ওই তারটা তারের যে পয়েন্টের সাথে হ্যাঁ নিচে যে খুঁট দেখা যেতেছে, নিচে এই যে খুঁটটি দেওয়া যেতেছে, হ্যাঁ, এই পয়েন্ট থেকে হাতের ডান দিকে যে খুব যাইব, এটা গেছে বাম দিকে, এটা ডান দিকে গেছে। তো হ্যাঁ, হাতের ডান দিকে যে খুঁটটা গেছে এই খুঁট থেকে আমি গণবো 1 2 3 4 5। হ্যাঁ, এই 5 নাম্বার পয়েন্ট থেকে প্রথম তারটা ঢুকবো। কোন দিক দিয়ে ঢুকবো? এদিক দিয়ে ঢুকবো না ওই দিক দিয়ে ঢুকবো? এদিকটা ঢুকবো আর এদিকটা বাইর করবো। দিতে বাইর করবো। আচ্ছা, তাহলে এটা আমি কাগজটা আগে ঢুকাই আমি এখন এখানে যে কাগজটারও তো একটা মাপ আছে, তাই না? অবশ্যই মাপ আছে। এই কুরের থেকে কতটুকু বড় লাগবে? পুরো টিকা দুই সাইডে 200টা পরিমাণ, 200 পরিমাণ দুই সাইডে বাড়তে থাকবে। দুই সাইডে বাড়তে থাকবো। এই কাগজটা আমি আগে বানাই নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আগে বানাই নিয়েছি। এই কাগজটা আমি আগে বানাই নিয়েছি। এই যে প্রত্যেকটা খুবই এই যে কাগজটা আমি আগে বানিয়ে নিচ্ছি। কুরের ভিতরে যে আমাদের হিট প্রুফ কাগজটা যে দিচ্ছে, এই কাগজটা আসলে দুই সাইডে 200 পরিমাণ বাড়তি থাকবে, কারণ যাতে কয়েলটা বডি না হয়, এই জন্য একটু বাড়তি দিতে হবে। এবং প্রত্যেকটা কূপে কিন্তু এইভাবে হিট প্রুফগুলি ঢুকিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন, আসলে ভিডিওগুলো স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে এই যে মোটরটা এখন বাদাই করা হবে, এটা যদি আপনার মনোযোগ সহকারে আপনারা দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই মোটরগুলো আপনারা সহজে বাদাই করতে পারবেন। তো আরেকটা কথা আমি ফাঁকে বলে যাই, সেই জিনিসটা হচ্ছে, যদি আপনারা কেউ কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা যেখান থেকে আসেন, যে ডিস্ট্রিক্ট থেকে আসেন, আপনাদের থাকা খাওয়া সুব্যবস্থা আছে। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা এখানে কাজ শিখতে আসতে পারেন। দেখেন, আমরা এখন হিট প্রুফ যে কাগজগুলো আছে সেপারেট করা, সেই কাগজগুলো কিন্তু আমরা অলরেডি কুরের ভিতরে আমরা প্রবেশ করিয়েছি। এখন আমরা যে তারটা এটা দিয়ে আমরা বাদাই করব, সেই তারটা 10.5 হাত, 10.5 হাত হাতের মাপে 10.5 হাত তার লাগবে। এই তারটা দিয়ে আসলে আমরা এই মোটরটা আপনাদেরকে দেখাইলাম যে আসলে প্রথম কয়েলটা কই থেকে শুরু করবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে বাদাই করতেছে। কোম্পানির ভিতরে কোম্পানি বাঁধায় মোটরের ভিতরে তার থাকে 26 নম্বর তার দিয়ে 24 অথবা 25টা তার দেয়। মানে কোম্পানির থাকে কত নম্বর? 26 নম্বর তার। 26 নম্বর থাকে, এটা কোম্পানি দেয়। কোম্পানির 26। আর আপনারা দিচ্ছেন কত নম্বর? আমরা দিচ্ছি 25 নম্বর। 25 নম্বর, তার মানে আপনারা আর একটু মোটা দিতেছেন। মোটা দিলে কয়েলের জন্য ভালো হয়। মানে মোটা দিলে আর একটু কয়েলটা হেভি হইতেছে, আরও ধারণ ক্ষমতা বেশি নিতে পারতেছে। তো যাই হোক, ভিউয়ার দেখতে আমরা তার নিলাম 20টা। 20টা? 25 নম্বর তার নিয়েছেন 20টা? 20টা তার নিলাম। আর লম্বা দিয়েছি 10.5 হাত। লম্বা 10.5 হাত। হ্যাঁ, 10.5 লম্বা দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে কোটটা কয় ইঞ্চি? কোটটা 2 ইঞ্চি খাওয়া একটু বড়। হ্যাঁ, 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 সুতা বা 3 সুতা এরকম হইতে পারে। হ্যাঁ, তো 10.5 হাত হাতের মাপে 10.5 হাত নিচে, এবং 25 নম্বর কোম্পানি দেয় 26 নম্বর, এখানে দেওয়া হয়েছে 25 নম্বর। আচ্ছা, তাহলে আমরা 25 নম্বর তার দিছি। এখানে কটা তার আছে? 20টা তার দেওয়া হয়েছে। তাহলে এখন শুরু করেন। প্রথম খুব দেখেন না, আমরা আসলে কোথায় থেকে এই কয়েলটা শুরু করি। খুবের দিকে আমরা 5 ফুট নেব। ডাইনে 1 2 3 4 5 ফুট নেব। 5 ফুট নিলাম। এই যে 5 নাম্বার খুবের ভিতরে
তার এদিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে এই যে আমরা একটু বাড়তি রাখতে হইব, একটু বাড়তি রাখতে হইব। এই যে বাড়তি রাখলাম, বাড়তি রেখে এটা ছুঁয়ে দিলাম এই জায়গায়। দেখেন মোটরের ভিতরে কিন্তু আসলে কয়েল ঢুকিয়ে নিয়েছে, এখন এটা পেঁচাবে। হাতে কিনে নিলেন এটি? হাতে নিলাম, এটা আমরা কাঠ 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 দিয়ে কী করবে? যে কয়েলে দুই খুঁজে থাকে দেওয়া লাগবে, নাইলে বডির ভিতরে কালেকশন হবে। বডির ভিতরে কালেকশন যাবে, এটা দেওয়াতে একটু সেপারেট থাকবে আর কি, কয়েলটা বডি হবে না। আচ্ছা আচ্ছা, এই যে তার এদিক দিয়ে দিয়েছে, এদিক দিয়ে মানে সামনে দিয়ে প্রথম ঢুকাইছেন, ঢুকাইয়ের প্রথম মাথাটা বাঁকায় দিয়েছেন। হ্যাঁ, এখানে কয়টা পেস হবে? কেন পেঁয়াজ হইল আপনার একটা, ঠিক আছে? একটা। টোটাল কয়টা হবে? টোটালি পেঁয়াজ হইব আপনার 7টা। 7টা। এই পাশে কয়টা থাকবে, ওই পাশে কয়টা থাকবে? এই পাশে থাকবে 6টা, ওই পাশে থাকবে 7টা। আচ্ছা, সামনে থাকবে 7টা, আবার পিছন সাইডে থাকবে 6টা। এক নাম্বার পেঁয়াজ আমরা শেষ। কীভাবে কয়েলটা বাঁধতেছে আসলে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই মোটরগুলো আপনারা বানতে পারবেন, কোথাও যাইতে হবে না কাজ শেখার জন্য। তারপরেও ভিডিও দেখে যদি আপনারা কাজ না করতে পারেন, যদি আপনাদের শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে কাজ শিখতে পারবেন। আর ঠিকানাটা অবশ্যই আমরা ভিডিওতে দিয়ে দিব এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা মোটর বানতে সর্বোচ্চ 40 মিনিট সময় দরকার, 40 মিনিটে একটা মোটর বাঁধতে পারবেন। বলতে বলতে 4 পেজ শেষ হয়ে গেছে। 4 পেজ শেষ হয়ে গেছে। এই বাঁধার সময় আসলে পেজগুলো মনে রাখতে হবে, একটা পেজ যদি ভুল হয় তাহলে কিন্তু মোটরটা রানিংয়ে সমস্যা করবে, লোড নেবে না। এবং পর্যাপ্ত পরিমাণ শক্তিভাবে এই কয়েলটি টাইট করতে হবে, কয়েল যাতে কোনোভাবেই লুজ না হয়, আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে 25 নাম্বার তার দেওয়া হয়েছে, কোম্পানি দিয়েছিল 26 নাম্বার, তারা 25 নাম্বার মানে কয়েলটা একটু মোটা দিছে। এবং পেস 7টা পেস, এটাও আপনাদের মনে রাখতে হবে। এবং তারটা দেওয়া হয়েছে 10.5 হাত, হাতের মাপে 10.5 হাত, এবং কয়েলটা হয়েছে 2 ইঞ্চি 2 সুতা। সাত পেজ শেষ, মানে আমাদের এক খুব বাধাই করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে বাধাই করা হয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা কয়েল এইভাবে বাধাই করবেন। আমরা এখন পরবর্তী খুবে চলে যাব। এখানে খেয়াল রাখতে হবে যে আসলে এই যে প্রথম খুবটা তারা পেঁচাইছে, এই প্রথম খুবের পরে তারা কোন খুবে যাবে এবং কয়টা খুব গ্যাপ দিয়ে তারপরের খুবে যায় পেঁচাবে, এটা আপনারা খুব খেয়াল করবেন, কখনো ভুল করবেন না। ভুল করলে কিন্তু আবার পুনরায় কয়েলটা খুলতে হবে। আমরা এই খুবটা যেভাবে পেঁচানো হয়েছে 7টা, এটার ভিতরে এরকম 7টা মানে এক খুব পর পর্যায়ে 7টা করে পেঁচ দিতে হবে। তাহলে এখানে কি 4টা খুব পেঁচ হবে নাকি 4টা কয়েল হবে? আরেকটা আমাদের তৃতীয় কূপ পেঁচানো শুরু হয়েছে। তৃতীয় কূপ 1 পেজ দেওয়া হয়েছে। তৃতীয় খুব পেঁচ চলতেছে।
7টা প্রেস হবে এবং আমাদের আরেকটা খুব বাকি আছে। আরেকটা খুব বাদলে আমাদের একটি লুপ শেষ হবে। জানেন একটি মোটরে 3টা তারের লুপ পেঁচাইতে হয়। 3 তারের লুপের মধ্যে প্রথম লুপের কাজ চলতেছে এবং 2টি খুব কমপ্লিট করা হয়েছে। তৃতীয় খুবটি কাজ চলতেছে এবং চতুর্থ খুবটি পেঁচাইলেই আমাদের এক কয়েলের কাজ পেঁচানো শেষ হবে। তৃতীয় খুব শেষ হয়েছে। তৃতীয় খুবে দেখতে পাচ্ছেন যে আমাদের 7টি পেজ হয়ে গেছে। এখন আমরা চতুর্থ খুবে চলে যাব। আপনারা খুব মনে রাখবেন যে আসলে এক খুব পর পর কিন্তু আমাদের এই কাজগুলি করা হচ্ছে। এক খুব পর পর দেখেন যে 3টা কয়েল শেষ করা হয়েছে। এখন চতুর্থ খুবে আমরা চলে যাচ্ছি। মাঝখানে যে খুবটা আছে খুপের ভিতরে হয়তো আপনারা কিছু একটা ঢুকিয়ে নেবেন, যাতে ওটার পিছনে লুপটা নিলে যাতে লুপটা টাইট হয়ে যায়। এই যে কীভাবে লুপটা টান দিছে, এই কাজগুলি আপনারা একটু ভালোভাবে দেখবেন, সূক্ষ্মভাবে। আবার বলবেন যে আমরা পরিপূর্ণ কাজ দিই না, আমরা পরিপূর্ণ কাজ দিই। আপনারা যখন ভিডিওগুলি টেনে টেনে দেখেন তখন কিন্তু আসলে আপনারা বুঝতে পারেন না যে কোথার কয়েল কোন জায়গায় গেল। তো দেখেন এই মোটরটা ফুল কমপ্লিট কিন্তু আমরা কয়েলটা বাদাই যেভাবে করতে হয় সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এতে আমাদের কোনো ভুল নাই, আমরা কোনো ফলস ভিডিও দিই না। আর ভিডিওগুলি যখনই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই আপনাদের মাথায় ঢুকবে যে আসলে এই কয়েলগুলি কীভাবে বাদাই করতে হয়। এই মোটরটা কিন্তু একা একা বাদাই করতেছে, এখানে কোনো 2জন লোক নাই, একলাই বাদাই করতেছে। দেখেন ও কীভাবে কয়েলটাকে পাও দিয়ে ধরে তারপরে হাত দিয়ে কয়েলটা পেঁচাইতেছে খুব কষ্ট করে। আসলে একটা মোটর বাঁধতে গেলে অনেক কষ্ট। যখন আপনারা এই কাজগুলো শিখে ফেলাবেন তখন দেখবেন যে আপনারা প্রতি ঘন্টায় ঘন্টায় একটি করে মোটর বাদাই করতে পারবেন। আর একটি করে যদি মোটরের কয়েল বাদাই করতে পারেন তাহলে সারাদিনে কতগুলি মোটর আপনি বাদাই করতে পারবেন। যদি আপনি বলেন যে না আমি সারা জীবন খালি মোটর কয়েলই বাদাই করব, তাও পারবেন। আর যদি কোন যে না আমি খালি চার্জার বাদাই করব, তাও পারবেন। আর যদি কোন যে না চার্জার মোটর এগুলি কাজ অল সার্ভিস যেগুলো আছে, যে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং মেরামত বাদাই সব এখানে শেখানো হয়। আপনারা ইচ্ছা করলে শিখতে পারেন অল্প খরচে। আমরা কোনো ফলস কাজ আমরা দেখাই না, আমরা প্র্যাকটিক্যাল আমরা কাজ শেখাই। আমরা কোনো টেকনিক্যালে কাজ শেখাই না, যেটা টেবিলের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, প্র্যাকটিক্যালে দেখানো হবে না। যদি টেকনিক্যালে কাজ শিখেন তাহলে প্র্যাকটিক্যালে যাই আটকিবেন, আর যদি প্র্যাকটিক্যালে কাজ শিখেন তাহলে আপনি টেকনিক্যালও কাজ বুঝবেন। কারণ হচ্ছে এখানে হাতে ধরে কাজ শেখানো হয়। আপনার নিজের হাতে এই মোটরগুলি বানবেন, আমরা বগুলে বসে থাকব, আমরা দেখিয়ে দিব, আপনারা নিজে বাজে মোটরগুলি বানবেন। আর আপনার যদি মোটরগুলো আমাদের এখানে বসে বাঁধতে পারেন তাহলে অবশ্যই আপনার দোকানে যে আপনি নিজে বাজে বাঁধতে পারবেন। তা আমাদের চতুর্থ কয়েলের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেখেন চতুর্থ কয়েলের 7টা পেজ দিলেই কিন্তু এই মোটরটা কিন্তু বাদাই করা শেষ হয়ে যাবে। আমাদের 3টা লুপের ভিতরে একটি লুপ কমপ্লিট হবে। আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, কয়েলটা 2 ইঞ্চি 2 সুতা, এর ভিতরে আপনার হাতের মাপে 10.5 হাত তার এবং 25 নাম্বার তার দেওয়া হয়েছে। এখানে কোম্পানি দেওয়া থাকে 26 নাম্বার, আমরা দিচ্ছি 25 নাম্বার। আমরা একটু মোটা দিছি যেন কয়েলটা আরও লোড একটু বেশি নেয়, আর একটু শক্তি বেশি পায়, যেন টিকসইটা বেশি করে। এর জন্য তারটা আমরা একটু পাওয়ারফুল দিছি, একটু মোটা দিছি, ধারণ ক্ষমতা যাতে স্বয়ংসম্পূর্ণভাবে কুলাইতে পারে এর জন্য। আর প্রত্যেকটা খুপে কিন্তু আমাদের 7টা করে পেজ। আমাদের প্রথম লুপ যখন আমরা এই মোটরটিতে ঢোকাবো তার উপরে এক খুব পর পর একটি করে কয়েল হবে, মোট 4টি কয়েল, একটা লুপে 4টি কয়েল হবে। তো দেখেন আমাদের চতুর্থ কয়েলটা প্রায় পেঁচানো শেষ হয়েছে। আমাদের প্রথম লুপের যে 4টি কয়েল কিন্তু কমপ্লিট করা হয়েছে। তা আপনারা সেম এভাবে এই কাজগুলি করবেন। দেখতে পাচ্ছেন যে মোটরটা আসলে প্রথম লুপের যে কাজ, প্রথম লুপটা আমরা 4টি কয়েল পেঁচিয়ে নিয়েছি। এক একটি খুবই কিন্তু 7টি করে পেঁচ দেওয়া হয়েছে। এইভাবে আপনারা এই কয়েলগুলি বাদাই করবেন। এখন আমরা দ্বিতীয় কয়েলটি ব্যবহার করব। আসলে প্রথম কয়েলটি কিন্তু আমাদের এক খুব পর পর দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় কয়েলটি দেখি কোথায় থেকে শুরু করে, প্রথমটা কোথায় থেকে শুরু করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়টা কোথায় থেকে শুরু করে কেমনে করে পেঁচায় আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ভুল করবেন না। ভুল করলে কিন্তু এর জন্য আমরা দায়ী থাকবো না। আমরা প্রথমে
5 নাম্বার কূপ থেকে নিয়েছিলাম। আমরা প্রথমটা 5 নম্বর কূপ থেকে নিয়েছিলাম। 5 নাম্বার কূপে যে তারটা বের হয়েছে। এখন আমরা নিব 2 নাম্বার লোবের যে তারটা, হ্যাঁ এই তারটা আমরা নিব 4 নাম্বার কূপে। 4 নম্বর কূপে 1 2 3 4 নাম্বার কূপে নিব। 5 নাম্বার থেকে বামে যে কূপটা আছে, 4 নাম্বার কূপ, এই 4 নাম্বার কূপে। এটা পেছে তো বাম সাইডে যাইতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, পেজ বাম সাইডে আছে। হ্যাঁ, এই যে আমরা 4 নাম্বার কূপে, তাহলে আমরা সামনে থেকে কয়েলটা ঢুকিয়ে নিলাম 4 নাম্বার কূপে যে। হ্যাঁ 4 নম্বর 5 নাম্বার কূপে নিয়েছিলাম 1 2 3 4, 5 নাম্বার কূপে নিয়েছিলাম প্রথম তারটা। হ্যাঁ, এখন দ্বিতীয় তারটা আমরা 4 নাম্বার কূপে নিলাম। 4 নম্বর কূপে সেম কাজই করতে হবে। এই যে তারটা এই বাকি নিতে হবে হ্যাঁ যাতে ব্যান্ড না বাজে। হ্যাঁ। এখন 4 নাম্বার কূপের পরে আমরা যে খালি কূপে রাখছিলাম হ্যাঁ মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, এই তারটা 2 নাম্বার তারটা এই খালি কূপে ঢুকবে। খালি কূপে ঢুকবে মানে এখন প্রত্যেকটা কূপ যেটি খালি আছে এটি থেকে পেঁচিয়ে যাবে। এই যে কূপটা আমরা খালি রাখছিলাম, এখন আমরা খালি কূপটা আমরা ভরাট করে নিচ্ছি, এই তো। দ্বিতীয় লুপ এটাও কিন্তু আমাদের 60টি পেঁচি হবে তাই না? আমাদের দ্বিতীয় লুপটা যা আছে, দ্বিতীয় লুপের কাজ শেষ হয়েছে। এখন দেখেন যে আমাদের যে খালি কূপগুলো ছিল সেই কূপগুলো কিন্তু এখন আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আরেকটি লুপ আছে, তৃতীয় লুপ আছে। তৃতীয় লুপটা আমরা আসলে কেমনে লাগাবো, কারণ এখন তার খালি কূপ নাই। এই খালি কূপ যদি না থাকে, এই দেখেন এখানে কিন্তু খালি আছে, এখান থেকে এখানে খালি আছে। হ্যাঁ, এইভাবে এই দেখেন এখান থেকে এখানে খালি আছে, এই কূপটা কিন্তু খালি। খালি নাই বললে না, এখানে কিন্তু খুব খালি আছে, এটা খালি আছে, আবার এটা খালি আছে। হ্যাঁ, এই একটা খালি আছে, এই একটা খালি, এখানে 4টা খুব খালি আছে। আমরা যদি তৃতীয় লুপটা এখন আমরা টান দিই তাহলে আমাদের খালি খুবগুলা ফিল আপ হয়ে যাবে এবং আমাদের মোটরটা বান্ধা শেষ হয়ে যাবে। তো আমরা প্রথম শুরু করছিলাম কোথায় থেকে? আমাদের প্রথম লুপ কোনটা ছিল? প্রথম লুপ ছিল এটা। এর পরবর্তী দ্বিতীয় লুপ আছে এটা। আমাদের তৃতীয় লুপটা এখানে আসবে। সেম একইভাবে 3টা লুপ পেঁচাইতে হবে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার জন্য আউট নয়েজ আসতে পারে। যখন আমার কাছে মোটরটা আছে তখন এই মোটরের কাজ আমি করছি, ধরে মোটরটা আমি খুলছি। দেখেন মোটরটা পর্যাপ্ত পরিমাণভাবে ভালোভাবে সুন্দরভাবে বাধাই করা হয়েছে। দেখেন 3টা লুবেই পাচানো হয়েছে। দেখেন এখন মোটরটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই মোটরটা টিকসই হবে। আপনারা এই মোটরটা এইভাবে বাধাই করলে আপনারা 5 থেকে 6 মাস গ্যারান্টি দিতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাইফুল ইসলাম। আর মোটরটা বাধাই করছে অপু ভাই। আসলে আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।